নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে এই পুলিশ আছে এখানে হামলা হয়ে দেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হোক এই পুলিশ আছে এটা এই যখন আমরা টিচারদের মারতে টিচারদের মারতে পারে এগুলো ধান কাটা হতে পারে না টিচারদের এই শিক্ষকদের বড় বড় বয়স্ক মানুষদের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে যে অকুতু ভয় আমাদের মধ্যে একটা নেচার তৈরি হয়েছে সেটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন আমাদের প্রবীণ যে রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষকামী। আমরা দেখেছি, আমাদের কাছে খবর আছে কারা কারা গত 3টা নির্বাচনে খুনি শেখ হাসিনার সাথে আপোষ করেছে, কারা কারা খুনি শেখ হাসিনার। এবার নতুন করে আবারও হুমকি দিলেন যে হাসনাত বাহিনী এতটাই ক্ষিপ্ত হয়ে গেছেন যে বর্তমানে 7 কলেজের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে তোয়াক্কা করেন না এবং দোষী করলেন বিএনপিকে, যে ক্ষমতার জন্য সংসদের জন্য ছাত্র সমাজকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আবারও নতুন করে এরা সবাই বিএনপির ছেলেপেলে। তাই সংকেত দিচ্ছি, যদি কোনো কিছু হয় তাহলে বন্যা বয়ে যাবে। আবারও নতুন করে কর্ম দেওয়া হবে, যে কর্মগুলো আপনারা আজীবন মনে রাখবেন এমন কিছু তথ্য তুলে ধরেন। এদিকে ছাত্রদের আন্দোলনের যে কথাগুলো তারা পুলিশকে দোষী করছে, যে পুলিশ হাসনাত আবদুল্লাহকে সহযোগিতা করছে, তার পক্ষে কাজ করছে, পুলিশ এখান থেকে সরে যাচ্ছে এবং দেশে আবারও একটা হট্টগোল সৃষ্টি হোক এমন কিছু সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কথা বলেই তারা হামলা করছে, এখানে আমরা ফিরানোর চেষ্টা করছি, আমরা বারবার ফিরানোর চেষ্টা করছি, নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে এই পুলিশ আছে এখানে হামলা হয়ে দেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হোক এই পুলিশ আছে এটা এই যখন আমরা টিচারদের মারতে টিচারদের মারতে পারে এগুলো ধান কাটা হতে পারে না টিচারদের এই শিক্ষকদের বড় বড় বয়স্ক মানুষদের ওরা পিটাইতে পারছে, কিন্তু এখানে মায়ের সময় এরা সাইড করে দিয়েছে মারামারি করার জন্য। এই হচ্ছে পুলিশের ভূমিকা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে এই মায়ের মধ্যে, এখানে কি করতেছে আর আজকে দুপুরে কি করছে এটা আপনারা দেখেন। এরা নিজেরা যাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আপনারা জানেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়টি আপনারা পুরোপুরি জানেন। এই বিষয়টি হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন তারা যারা যৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করে আসছিল অধিভুক্তি বাতিলের জন্য, এরই পরিপ্রেক্ষিতে গতকালকে 7 কলেজের শিক্ষার্থীরা একটা দাবি নিয়ে, শান্তিপূর্ণ দাবি নিয়ে গণতন্ত্র মুক্তিকরণের দিকে যায়। এরপরে সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে। ঢাকা কলেজ সহ 7 কলেজের একজন শিক্ষার্থীও গণতন্ত্র মুক্তি ত্বরণ পার হয় নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে তারা হামলা চালিয়েছে। আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আজকে সকালে দেখেছেন, এরই পরিপ্রেক্ষিতে এই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা সকালবেলা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা
6 দফা দাবি উপস্থাপন করেছিলাম। সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ সহ 7 কলেজ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি আছে সেটিকে আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আমাদের আরেকটি দাবি হচ্ছে, গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিয়ে তাকে আহত করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই হামলার সাথে যারা জড়িত, দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে, এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করব এবং শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাস যেতে দিব না। আমরা প্রত্যাশা করছি এই 24 ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে, বিষয়টা অফিসিয়ালি মিটমাট করবে। আমরা কোনো সংঘাত চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। এদিকে 7 কলেজের ছাত্রদের পক্ষ থেকে আবারও 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে যদি দাবি দাওয়া মেনে নেওয়া হয়, তাহলে আবারও তারা নতুন করে একটা গণজাগরণ সৃষ্টি করতে যাবে এবং সৃষ্টি করবে। এতে হয়তোবা আবারও ঢাকা শহরের রণক্ষেত্র শুরু হয়ে যাবে, যা গতরাতে হয়েছে, এমন প্রশ্ন উঠে আসে নিউজের মধ্যে। তাহলে কি সার্জিস আলম, হাসনাত তারা অবশ্যই এখানে রুখে দাঁড়াবেন, নাকি মার খেয়ে তারা চুপ করে থাকবেন? এমন প্রশ্ন ঘোরাঘুরি করছে সারা বাংলার মাটিতে, সারা বাংলার জমিনে। তাহলে সার্জিস কোথায় লুকিয়ে আছে, যা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না? হাসনাত আবদুল্লাহ বর্তমানে আবারও নতুন করে জায়গা দিয়ে উঠেছেন। উনি হুঙ্কার দিয়ে উঠেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না বেশি বাড়াবাড়ি করলে। এদিকে হঠাৎ করেই যে আপনারা দেখছেন গাড়ি আটক করা হয়েছে, কার গাড়ি এটা? আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন কার গাড়ি আটক করা।
সাত কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি না মানায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মেনে নিলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। সেই সাথে সাত কলেজের ক্যাম্পাসের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলতে না দেওয়ার কথাও জানায় শিক্ষার্থীরা। পদত্যাগ চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি সহ নিউ মার্কেট থানার ওসি এবং সহকারী পুলিশ কমিশনারের। সাজিদ সরকারের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার সকাল 10:30 থেকে জড়ো হতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার রাতে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে সাত কলেজের প্রতিনিধিরা ৬ দফা দাবি জানান। দাবি মানা না হলে বিকেল 4টায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। অতি সত্বর সাত কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। বিকেল 3:30টায় সিদ্ধান্ত হয় ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক শেষে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। সাংবাদিকদের ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে নতুন একটি প্রতিষ্ঠানের অধীনে যুক্ত হবে সাত কলেজ। আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ তাদের সাথেও কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটা কী রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। বৈঠক শেষে প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি না মানায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নিউ মার্কেট থানার ওসি ও সহকারী পুলিশ কমিশনার সহ দায়িত্বরতদের ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচিও দেয়া হয়। অনতি বিলম্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের আশঙ্কায় সোমবার দিনভর রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দিনভর আন্দোলন এবং অধ্যক্ষদের সাথে বৈঠকের পর ব্রিফিং করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ব্রিফিংয়ে শিক্ষার্থীরা কি বললেন এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। এখন রাত 9টা বাজে, সন্ধ্যা 7টার দিকে কিন্তু তারা একটা আনুষ্ঠানিক ব্রিফিং ঢাকা কলেজের যে শহীদ মিনার, সেখানে তারা সারাদিনই অবস্থান নিয়েছিলেন ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। তারা তখন জানিয়েছেন যে গতকালকের যে ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে তারা এই সাত কলেজের যে আলাদাকরণের বিষয়টি, তারা কি তাদের যে 5 দফা দাবি, সেই বিষয় নিয়ে যখন তারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তখন তিনি তাদের সাথে অসদাচরণ করছেন। এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু গতকাল সন্ধ্যা 6টা বাজে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা সায়েন্স ল্যাবের মোড়ে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছিলেন বা অবস্থান কর্মসূচি করেছিলেন এবং 4 ঘন্টা এই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিটা কিন্তু বা রাতে যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসা ঘেরাওর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পশ্চিম প্রান্তের যে গেট পর্যন্ত যায় এবং রাত 10টার পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখন আর এই ঢাকা কলেজ সহ এই যে মিরপুর রোড, রাজধানীর মিরপুর রোড, এখান দিয়ে কিন্তু আর আজকে সেই অবস্থায় নেই। আজকে কিন্তু এই এলাকার পুরো অবস্থাটা কিন্তু স্বাভাবিক আছে। আর আপনি যেই ব্রিফিংয়ের কথা বলেছিলেন যে তখন কিন্তু শিক্ষার্থীরা সাত কলেজে তারা বলেছিল যে আগামী 24 ঘন্টার মধ্যে, 6টা বাজে জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাদের যে দাবি, গতকালকে যখন ঢাকা কলেজে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, তাদের অভিযোগ যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে নিউ মার্কেট থানার ওসি, ডিসি সহ যারা দায়িত্বে আছেন, তারা যে এই হামলার সাথে জড়িত এবং তাদের নিউ মার্কেট থানা থেকে নীলক্ষেত এলাকা। রোববার রাত 11টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা ইটপাটকেল ছুটতে ছুটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করে। পিছু হটতে বাধ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরে শক্তি সঞ্চয় করে ফিরে এসে পাল্টা ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার পিছু হটে সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন ইডেন কলেজের ছাত্রীরা, যোগ দেয় অন্য 6 কলেজের ছাত্রদের সাথে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে রেখেই চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রথমে নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, পরে পুলিশের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করলে টিয়ার গ্যাসের কারণে আর সামনে এগোতে পারেননি। সংঘর্ষের সময় নীলক্ষেত এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেয়া হয় নীলক্ষেত এলাকার বিদ্যুৎ সংযোগ। হঠাৎ অন্ধকার নেমে আসায় আতঙ্কে দুপক্ষই বিচ্ছিন্ন হয়ে যায়। সংঘর্ষে দুপক্ষের প্রায় 40 জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। আহত হয় যমুনা টেলিভিশনের চিত্রগ্রাহক সহ অন্তত 4 সাংবাদিক। এখানে ছবি নিচ্ছিলাম নীলক্ষেত মোড়ে, ওখান থেকে লাইট অফ হওয়ার পরে এসে ইট পড়ছে, কিভাবে পড়ছে আসলে দেখতে পাই না। 4-5টা সেলাই দিছে, আর হচ্ছে যে এখানে ওরা অনেক উত্তেজিত ছিল এবং অনেকভাবে হামলা করছে। এখন অনেকে আহত। ঘটনা দেখতে গিয়ে না, আন্দোলনে ছিলাম না। রাত 2:30টার কিছু পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুই পক্ষের শিক্ষার্থীরা যার যার আবাসে ফিরে যায়। পরে ঘটনাস্থল ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।